প্রিয় বন্ধুরা, আমরা যদি একটা ঘর তৈরি করতে চাই, মনে করেন এই ঘরটা যে তৈরি হয়েছে, একটা ঘর তৈরি করতে গেলে কতগুলা খুঁটির প্রয়োজন হয়। দেখেন, একটা ঘর তৈরি করতে গেলে কতগুলা খুঁটির প্রয়োজন হয়। আর অথচ এই যে আকাশটা যে আছে, আকাশটা দেখছেন, বিশাল কত বড় আকাশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আকাশটা কিসের উপরে দাঁড়ায় আছে? হ্যাঁ, এটা কি আমরা একবার কোনো সময় চিন্তা চর্চা করছি? আমরা যদি খালি এই আকাশের উপরে যদি একবার চিন্তা চর্চা করি, 10 মিনিট বা 15 মিনিট চিন্তা চর্চা যদি একবার করি, তাহলে দেখেন আল্লাহর প্রতি আমাদের কত বিশ্বাস হবে। কিন্তু আমরা কিন্তু মনের ভুলেও কোনো সময় এই কথাটা চিন্তা করি না, কি এই বিশাল আকাশটা সৃষ্টি করলো কারা, এই আর সৃষ্টিকর্তা কারা। এইটার মনে করেন এই ঘরটা একটা মিস্ত্রি বানাইছে, ও একটা মনে করেন এই ঘরের সৃষ্টিকর্তা। কিন্তু এই বিশাল যে আকাশটা সৃষ্টি করছে, আছে কি এমন লোক আছে কি যে দেখার পাবো যে অমুক মিস্ত্রি 5 দিন কাম করছে, অমুক মিস্ত্রি 3 দিন কাম করছে? আছে কি এমন? নাই। কিন্তু তাই আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো চিন্তা চর্চা করি না। আর আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা চর্চা না করি, তাহলে আমাদের যে ইমান কোনোদিনও তাজা হবো না, আল্লাহর প্রতি ইমান আমাদের কোনোদিনই হবো না। তাই আমরা সবসময় আল্লাহ যেগুলো সৃষ্টি করছে সেগুলো নিয়ে চিন্তা চর্চা করুন।